আলহামদুলিল্লাহ ভালো। আমি এটাই চাই খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক এন্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। লাস্ট তার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি, আপনি আপনার মতন লাইফ লিড করেন। ভাই আপনাকে জানেন যে টিকটকার প্রিন্স মামুন এবং তার যে প্রাক্তন বা তাকে যে ভালোবাসছিল লায়লা, তো এদের দুজনে কিন্তু সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু বর্তমান তারা কিন্তু আলাদা হয়েছে। এটা কিন্তু আমি ফেসবুকে স্ক্রলিং করে দেখতে পারলাম বা দেখে বুঝতে পারলাম যে যে মামুন বর্তমানে আলাদা ভিডিও করতেছে বা আলাদাভাবে থাকতেছে। তিনি বর্তমান লায়লা সহ থাকতেছে না, মামুন গ্রামে গেছে, সেখানে তিনি তার মতো থাকতেছেন এবং বলতেছেন যে লায়লাকে বলতেছেন যে তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মতো কাউকে পটিয়ে নাও বা এই টাইপের কিছু কথা বলতেছে যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তো মামুন বলতেছে যে আসলে অনেকেই অনেকভাবে কথা বলছিল যে একটা মায়ের বয়সে মেয়ের সাথে আমি ছিলাম, অনেক ভিডিও করছিলাম, তারপরও 4টা বছর আমি ছিলাম তার সাথে, কিন্তু বর্তমান কিছু কারণে নাকি তারা আলাদা হয়েছে। তো এখন আমি প্রিন্স মামুনকে বলবো, ভাই আসলে আপনি একজন বোকা মানুষ। কেন বোকা? কেননা আপনারা বয়স কম বেশি সেটা বড় কথা না, আপনাদের ভালোবাসাটা তো আছে, তো আপনারা সারা জীবন একসাথে কাটিয়ে দিন, সমস্যা কি? কিন্তু লায়লা আপু তো আপনাকে প্রচুর ভালোবাসে, সেটা কিন্তু আমরা জানি। লায়লা যে আপনাকে ভালোবাসে সেটা কিন্তু আমরা প্রমাণ পাই। হ্যাঁ, আপনি ছেড়ে যাওয়াতে তার ফেসবুক পেজের মধ্যে কিন্তু একের পর এক ভিডিও কিন্তু আমরা দেখতেছি আপনাকে নিয়ে, আপনাকে ভালোবেসে কিন্তু সেই ভিডিওগুলো বারবার নিয়ে রিপিট করতেছে, আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করতেছে, কেন চলে গেলা, এমন এমন কিছু আবেগময় কথাবার্তা তিনি বলতেছে। তো আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। ওই একটা কথা আছে না, যে প্লেটেই খায় সেই প্লেটেই ফুটা করে। ভাই আপনি পুরোনো কথা একটু ভাইবে দেখেন, যদিও এত কিছু জানি না, তারপর যতটুকু জানি ততটুকুর মধ্যে বলতেছে যে আসলে লায়লা আপু আপনাকে অনেক কিছু দিয়েছে, অনেক টাকা পয়সা এভরিথিং থেকে কিন্তু আপনাকে হেল্প করেছে, আপনাকে এই পর্যন্ত এনেছে, বড় করেছে, আপনাকে তার বাসায় থাকতে দিয়েছে, যে তারপর আপনি একের পর এক তার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। যদি যদি এমনটাই আপনি করেন তাহলে তার সাথে সম্পর্কটা আপনি কেন করলেন, তার সাথে ভালোবাসাটা আপনি কেন করলেন? আপনি তো বলতেছেন যে আপনারা একে অপরকে প্রচুর ভালোবাসেন, তাহলে এই ধরনের মিথ্যাগুলো কারণ কি? একজন মানুষকে ঠকানোর কি দরকার আপনার? হ্যাঁ, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক টাকা পয়সা আছে, থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু একজন মানুষকে আপনি কষ্ট দিয়ে আপনি কি সুখী হতে পারবেন? পারবেন না। তো আসলে আমি আপনার থেকে বা কি আশা করব? এগুলোই তো আশা করতে পারি, তাই না? আর কি আশা করব? তো ঠিক আছে, যা সিদ্ধান্ত নিয়েছেন ভালোই নিয়েছেন হয়তো বা, তবে আমরা চাই আপনারা আবার এক হয়ে আবার ভালোভাবে থাকেন। তবে সমস্যাটা হয় কি, আপনাদের পার্সোনাল লাইফগুলো আপনারা পাবলিক করেন, যার কারণে আপনাদের সমস্যাটা। ঠিক আছে, আপনাদের পার্সোনাল লাইফগুলো আপনারা পার্সোনালভাবে হাইট রাখেন, তাহলে তো আপনার জীবনটা সুন্দর হয়। কিন্তু আপনারা কি করেন, আপনার পাবলিক ফিগার তো, মানে ভাইরাল পার্সন তো, যার কারণে আপনারা কি করেন, পার্সোনাল কাজগুলো বা পার্সোনাল যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনার পাবলিক প্লেসে এসে রিভিল করে দেন, যার কারণে আপনাদের সমস্যাটা। তো যাই হোক, কিছু করার নেই, আপনাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত, আপনারা যেটা ভালো মনে হয় করেন। বাট এতটুকু আমার মনে হলো যে আপনারা মনে হয় আবার এক হলে ভালো হয়, কেননা লায়লা আপনাকে প্রচুর ভালোবাসে। হুম, আপনাদের ভালো একটা সম্পর্ক আমার মনে হয় ছিল, আপনারা আবার এক হতে পারেন। তো দর্শক, না জানি এটাও আবার কোনো প্ল্যান, এটাও আবার মামুন লায়লার কোনো প্ল্যান হতে পারে যে তারা আলাদা হবে, এটা মানুষের নাটকীয়তা, এটাও হতে পারে, জানি না। আপনার কি মনে হয় দর্শক, মামুন লায়লার কাহিনীটা কি? এটা কি নাটক নাকি বাস্তবে এটা এরকম ঘটেছে বা এরকম ঘটলো? তো এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, আর কথা বলবো না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।